এবার যে খবরে চোখ রাখবো, মহেশতলা সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। পরপর একের পর এক বিস্ফোরণ হয় আর কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। দেখতে পাচ্ছেন কতটা বিধ্বংসী আকার ধারণ করে সেই আগুন। 16 বিঘা রেল লাইনের ধারে ঝুপড়িতে আগুন লাগে এবং একেবারে স্টেশনের কাছেই। বিধ্বংসী আগুনের জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়। বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যাহত। পরপর বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় এবং কেঁপে ওঠে গোটা এলাকা। স্টেশনের পাশে ঝুপড়িতে আগুন লেগেছে। একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। কালো ধোঁয়ায় গোটা এলাকা থেকে যায় একেবারে বিধ্বংসী চেহারা নেয় সেই আগুন। এবং একেবারে যেটা জানা যাচ্ছে, রেল লাইনের পাশে যে ঝুপড়ি রয়েছে সেখানেই এই বিধ্বংসী আগুন লাগে। মহেশতলা সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে কি অবস্থা এখন জানবো সরাসরি। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি অবস্থা এই মুহূর্তে? যে ছবি আপনাদের দেখাচ্ছি, সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লেগেছে। অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের। আর অন্যদিকে ভোটের যেখানে ঠিক 4 দিন বাকি রয়েছে, তার আগে নোয়াপাড়া থানা চত্বরে বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠলেন নোয়াপাড়া থানা চত্বর। বোমার স্প্লিন্টার ছিটকে আশেপাশের বাড়িতে পড়ার অভিযোগ উঠছে। তবে কিভাবে বিস্ফোরণ তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। একটি পরিত্যক্ত বাড়ি এবং সেখানেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটলো তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ভেঙে পড়েছে পরিত্যক্ত বাড়ির একাংশ। এই হচ্ছে সেই পরিত্যক্ত বাড়ি এবং সেখানেই এই ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাওয়া যায়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। পরিত্যক্ত একটি বাড়ি এবং সেখানেই ঘটনা ঘটে। বোমার স্প্লিন্টার ছিটকে আশেপাশের বাড়িতে গিয়ে পড়েছে বলে অভিযোগ করছেন এলাকার মানুষ। আমি হঠাৎ করে 10:10-এ আমি টিফিন করছিলাম, এখানে বসে আমাদের টিফিন করছিলাম, হঠাৎ করে বম বিস্ফোট হলো এখান থেকে। তাহলে বাচ্চারা ওখানে চিল্লাচিল্লি করলো। তাহলে আমি বললাম কি হয়েছে, তো এরকম দেখলাম কি বম বিস্ফোট হয়েছে। সঙ্গে সঙ্গে গেলাম থানার মধ্যে, সব আশেপাশের যত ছেলে ছিল সব নিয়ে থানাতে গেলাম। তো বলছে কি ঠিক আছে, ওখানে স্কুটির টায়ার ফেটেছে। না বোঝার জন্য বলছে কি স্কুটির টায়ার ফেটেছে। হ্যাঁ, স্প্রিংটা পেলাম ওখান থেকে। ওই মোটামুটি 4-5টা আছে স্প্রিংটা। তো আমাদের তো একটা থানার একটা কানুনি ব্যবস্থা থাকে, কোনো কানুনি ব্যবস্থা নেই এখানে। আমরা তো চাইছি কি এখানে 35-40 বছর থেকে এখানে থাকছি, কোনো এরকম ঘটনা হয়নি আজ থেকে। থানা চত্বরে একটি পরিত্যক্ত বাড়িতে এই ঘটনা ঘটে এবং পরিত্যক্ত বাড়িতে মজুদ বোমা থেকেই কি বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে ঠিক কি কারণে এই ঘটনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সমীরণ পাল ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, বম্ব স্কোয়াডকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে, তারা কি সেখানে পৌঁছেছেন এবং ঠিক কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো সেটা কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? সমীরণ। অমৃতা, এখনো পর্যন্ত বোম স্কোয়াড এসে পৌঁছয়নি। তাদের খবর দেওয়া হয়েছে তারা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে। কিছুক্ষণ আগে বোম ডিটেকশনের কিছু কর্মী তারা এসেছিলেন, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখেন। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে হয়েছে ক্যামেরাম্যান তরুণ কুমার বিশ্বাস নয় ছবিটা দেখাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এই হচ্ছে পরিত্যক্ত ব্যারাকের ঘর এবং সেই ঘরের মধ্যে থেকে সকাল 10টা থেকে 10:30 নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা এবং তারা ছুটে আসেন। এসে দেখেন যে ধোঁয়ায় গোটা এলাকা ঘিরে ঢেকে গেছে। যেহেতু পরিত্যক্ত এই ব্যারাক, এই পরিত্যক্ত ব্যারাকের পাশেই বিস্ফোরণ হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ, তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে দরজা ছিটকে পড়ে গেছে। এখানে একেবারে পুরো ঘরটি ধ্বংসস্তূপের আকার নিয়েছে। এখানেই মনে করা হচ্ছে বোমা মজুদ ছিল, সেই মজুদ থাকা বোমা থেকেই বিস্ফোরণ।
তবে কি ধরনের বিস্ফোরক এবং কারা এটা মজুদ রেখেছিল সেটা এখনো স্পষ্ট নয়। পুলিশ সেটা প্রাথমিকভাবে মনে করছে যে পরিত্যক্ত বাড়ি এবং তার ফলে কোনো কারণে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে এই যে জায়গা, সেখানে আচমকায় বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বোম স্কোয়াড এলে তবেই নিশ্চিতভাবে জানা যাবে যে কিভাবে এই ঘটনা ঘটেছে এবং কোথা থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুরো এলাকাটা ঘিরে ফেলা হয়েছে। তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এই সেই ঘর এবং সেই ঘরের মধ্যে থেকেই বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাওয়া যায় এবং শব্দ শুনতে পাওয়ার পর এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং আতঙ্কিত হয়ে পড়ে এবং বোম স্কোয়াড কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে এবং বোম স্কোয়াড এসে পৌঁছানোর পরই নিশ্চিতভাবে জানা যাবে যে কী থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিত্যক্ত এই ব্যারাকে কি করে বোমা মজুদ ছিল সেই নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা যেটা মনে করা হচ্ছে যে এই ব্যারাকটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং ব্যারাকের একটা অংশ ভেঙেও পড়ে। তবে এই যে বিস্ফোরণ কি করে ঘটলো সেটা এখনও নিশ্চিত নয়। বোম স্কোয়াড এসে পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই নিশ্চিত করে জানা যাবে যে কীভাবে এই ঘটনাটি ঘটেছে। অমৃতা। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।